টানা 5 দিন জলের সঙ্গে সংসার খানাকুল উদয়নারায়ণপুর ঘাটালে ডিভিসি ছড়া জল এবং বৃষ্টির জোরে বিপর্যস্ত নিম্ন অববাহিকার দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকা জলবন্দী বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এবং ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। ত্রাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও অনেক জায়গাতেই ত্রাণ না মেলায় অভিযোগ দুর্গত মানুষদের একাংশের। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা জলের তলায়, রীতিমতো বানভাসী পরিস্থিতি এবং প্লাবিত এলাকা। আপনারা খানাকুলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে প্রায় 1 মানুষ জল এবং এই দুঃসহ জলযন্ত্রণা নিয়ে দিনের পর দিন কাটছে সাধারণ মানুষের। টানা 5 দিন ধরে ঠিক এভাবেই জলের সঙ্গে সংসার এবং জলবন্দী নিম্ন অববাহিকার বিস্তীর্ণ অংশ। খানাকুলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেখানে প্রায় 1 মানুষ জল এখনো পর্যন্ত। খানাকুলের দিকে আমরা চোখ রেখেছিলাম। খানাকুল থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, খানাকুলের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে রীতিমতো 1 মানুষ জল মানে গলা ছাড়িয়ে গেছে, জলের এতটাই ডেপথ। এই মুহূর্তে 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একটানা এই পরিস্থিতি খানাকুলে। বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি চোখে পড়ছে। সেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন, তিনি দেখেছেন সমস্ত কিছু খতিয়ে এবং তিনি বিশেষভাবে ত্রাণের কথা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রাণ আসছে না। এই মুহূর্তে খানাকুলের কি পরিস্থিতি? দেখো সঞ্চারী, একদমই খানাকুলের পরিস্থিতি বলা যায় ভয়ঙ্কর। এখানে বন্যার জল গোটা খানাকুলকে গ্রাস করেছে। কারণ যে চিত্র আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি, যে মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছে বর্তমান পরিস্থিতিতে। একতলা বাড়ি সমান জল হয়ে গেছে, ছাদে ছাদে সেখানে নিরাপদ আশ্রয়ের জন্য ছিল, কিন্তু সেই জায়গাটাও জল ঢুকে পড়েছিল। এবং জল কিছুটা কমলেও কিন্তু এই জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি এখনো খানাকুলের বাসিন্দাদের। আর আমরা দেখাবো যে মানুষ কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতি। এই খানাকুল রাজাটি বাজার, আর এই রাজাটি বাজারেই বহু প্রত্যন্ত খানাকুলের যে গ্রাম, সেই গ্রাম থেকে মানুষ ব্যক্তিগত নৌকা, এইগুলো কিন্তু যে নৌকাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ব্যক্তিগত নৌকা। আর মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এখানে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। আমরা কথা বলবো এখানে মানুষের সাথে, যে এখানে আমাদের খানাকুল অঞ্চলে কিচ্ছু নেই, আমাদের খানাকুল অঞ্চলে কিচ্ছু পাইনি। আমরা জলের সেবা পেয়েছি না, কি কিচ্ছু পাইনি, ডাক্তার পানি কিচ্ছু পাইনি, কেউ দেয় নাকি গুলাকে কিছু পাইনি, কিচ্ছু পাইনি আমরা। একাধিক এলাকায় মানুষ কিন্তু ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে, কারণ বিভিন্ন এলাকা থেকে মানুষ এই রাজহাটিতে এসেছে। আর এই রাজহাটি বাজার হচ্ছে খানাকুলের সব থেকে বড় বাজার। আর এখান থেকেই প্রত্যন্ত গ্রামে নৌকায় করে মানুষ বিভিন্ন এলাকা থেকে এসেছে। আর এখানে মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে, কারণ এই যে নৌকাগুলো দেখছো, নৌকাগুলো কিন্তু সবই ব্যক্তিগত নৌকা। কারণ এখানে সরকারের পক্ষ থেকে নৌকারের কোনো ব্যবস্থা করা হয়নি বলে এখানে জলের কোনো ব্যবস্থা নেই। এবং যে মানুষের ক্ষোভ ব্যাপক এলাকায়, যে এই যে এভাবেই মানুষ কিন্তু যাতায়াত করছে, মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ এই এলাকায়। কিন্তু যে এখনো জলমগ্ন গোটা খানাকুলের পরিস্থিতি, এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ। কি এই যে এই বালতি করেই কিন্তু প্রত্যন্ত এলাকায় জল যাচ্ছে এভাবেই, কারণ পানীয় জলের এলাকায় ব্যাপক সংকট দেখা দিয়েছে। আর এই যে ব্যাগে খাবার, এই খাবার কিন্তু ওই জায়গায় নিয়ে যাচ্ছে। এলাকাতে সম্পূর্ণভাবে বলা যায় যে মরুভূমি হয়ে গেছে এবং জলসমুদ্র তৈরি হয়েছে, কারণ এলাকাতে কোনো খাবার নেই, পানীয় জল নেই। এলাকার মানুষের ব্যাপক অভিযোগ। কি বলবেন দাদা, এলাকায় কি অবস্থা? এলাকার অবস্থা কিচ্ছু ভালো নয়, একদম খানাকুল অঞ্চল সব ডুবে তলিয়ে গেছে। কোনো নেতা মন্ত্রীর কোনো খবর পাওয়া যায়নি। রাস্তাঘাট ডুবে তলিয়ে গেছে। এলাকায় কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে, কারণ বিভিন্ন এলাকার যে মানুষ তারা কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে তারা এসেছে, এবং এই এলাকায় কিন্তু ব্যাপক ক্ষোভ, ত্রাণ না পেয়ে ক্ষোভ। কারণ প্রচন্ড মানুষ, একদম বলা যায় যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এলাকার মানুষ ত্রাণ না পেয়ে এই ক্ষোভ প্রকাশ করছে। একেবারেই তুমি সঙ্গে থাকো, আমি ফিরবো, আবারও তোমার কাছে ফিরবো। অন্যদিকে আমাদের সঙ্গে উদয়নারায়ণপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত।
সুস্মিত, একদিকে আমাদের আরেক প্রতিনিধি যেমনটাই দেখাচ্ছিলেন যে সেখানেও কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতি, এবং খানাকুলের যে পরিস্থিতি আমরা এইমাত্র দেখছিলাম সেখানে রীতিমতো মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তারা ত্রাণ পাচ্ছেন না। তুমি রয়েছে উদয়নারায়ণপুরে এবং সেখানেও একই অবস্থা, জলমগ্ন পরিস্থিতি। দিনের পর দিন প্রায় 5-6 দিন হয়ে গেল মানুষ এক বুক জল নিয়ে প্রায় দিন কাটাচ্ছেন। সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? সেখানে কি পৌঁছচ্ছে কিছু? সাধারণ মানুষের কাছে কোনো ত্রাণ আসছে? দেখো, একেবারেই আমি এখন যেখানটায় রয়েছি এটা কিন্তু একটি রাস্তা, অর্থাৎ অভিরামপুর থেকে মানসশ্রী যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু কোথায় রাস্তা, কোথায় ধানের জমি বা কোথায় মানুষের বাড়ি, এই কোনো কিছু কিন্তু ঠাউর করা যাচ্ছে না। তার কারণ হেক্টরের পর হেক্টর আর চাষের জমি এই মাটির তলায়, জলের তলায় চলে গিয়েছে, এবং তারপর সাধারণ মানুষের বসবাসের যে ঘর, সেই ঘর পড়ে গিয়েছে। এমনকি তারা দাবি করছেন এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম ওষুধ, ত্রিপল, কোনো রকম তাদের কাছে ত্রাণ সামগ্রিক এসে পৌঁছায়নি। এই সামান্যতম চিড়ে আর গুড় অন্যান্য বছর যেমন আসে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এই গতকাল কয়েকটি ত্রিপল কয়েকটি পরিবারকে দিয়ে গেলেও পুরো গ্রামকে কিন্তু এখনো পর্যন্ত ত্রিপল বা খাবার বা ওষুধ কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত সরকারি পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু তাদের দাবি হচ্ছে যে এই জল ফি বছরের এই একই সমস্যা, এবং এই জল জমাকে কেন্দ্র করে প্রত্যেক বছর রাজনৈতিক নেতারা আসেন এবং এই জল জমাকে ক্লিয়ার করে দেওয়া, এইটাকে সামনে রেখে রাজনৈতিক বৈতরণী পার করেছেন অনেক রাজনৈতিক দল। রাজনৈতিক পালাবদল হয়েছে এই জল জমাকে কেন্দ্র করে, কিন্তু সেই জল জমাই রয়ে গিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু কোন রকম মানুষের সুবিধা হয়নি। এই সাধারণ মানুষ কোন রকম সুবিধা পাননি, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় যারা এখানকার বাসিন্দা রয়েছেন। তারা এমনকি তারা দাবি করছেন তারা যদি ভোট দিতে যাওয়ার সময় রাজি না হন, তাহলে তাদের উপরে অত্যাচার হয়, তাদের মারধরও করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই জল নামতে সময় লেগে যাবে আরো 3 থেকে 4 মাস। কোন রকম ড্রেনেজের ব্যবস্থা বা কোন রকম বিকল্প ব্যবস্থা নেই যে এখান থেকে জল নামিয়ে দেওয়া হবে বিকল্প পদ্ধতিতে। তার কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে করা যায়নি, এবং তারা বারংবার দাবি রেখেছেন যখন এইখানকার বিধায়ক তাদের কাছে ভোট চাইতে এসেছেন, বর্তমান বিধায়ক, অতীত বিধায়ক, তাদের কাছে কিন্তু তারা দাবি রেখেছেন প্রত্যেক বছর। ভেঙে গিয়েছে। ফিরবো তোমার কাছে, আমি তুহিনের কাছে যাব আবারও। অন্যদিকে রয়েছে খানাকুল থেকে যেমনটা আমাদের ছবি তুলে ধরছিলেন তুহিন, সেখানে যা পরিস্থিতি তুমি এই মুহূর্তে তুলে ধরছিলে, সেখানে মানুষ রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। তারা রীতিমতো এক কোমর জলে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে ত্রাণ নেই, তাদের কাছে হাহাকার পরিস্থিতি। কি বলছেন তারা? দেখো সঞ্চরি, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি খানাকুলের রাজাটি বাজার সংলগ্ন এলাকা, এইটা ভীমতলা এলাকা। এখানে কিন্তু সব থেকে উঁচু জায়গা, আর এখানে কিন্তু এক কোমর জল। আর তাহলে বুঝতেই পারছো এরপর যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বলা যায় যে ভয়ঙ্কর পরিস্থিতি। একতলা বাড়ির ছাদেও জল রয়েছে এখনো। আর এই জল কবে জমবে, জল জমা কবে মুক্তি পাবে, সেটা কিন্তু বলা খুবই মুশকিল। আমরা কথা বলবো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে যে কিভাবে তারা এই বর্তমান পরিস্থিতি মোকাবিলা করছে, কি পরিস্থিতি, কিভাবে। আরে বাপি, এখানে কোনো রকম করছে, কিন্তু মাটি এলাকায় কোনো খবর যায়নি, কোনো একাই। রায়পাড়া কুশালিতে আমি বলেছি, রায়পাড়া কুশালিতে একটা কোনো সাহায্য, কোনো গাছ পাইনি। দিয়াল কোনো নেই, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। দিয়াল আপনি যে যান রিপোর্টাররা কোনো যান, দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলে মেয়েদের কি অবস্থা দিয়ে খেয়েছি, খেতে পাওয়া নাকি, সব তো শেষ হয়ে গেছে। জল নেই, জলও নেই, খাবার জল। এখানে তো এখানে বিধায়ক রয়েছে, আরো প্রশাসনের লোক রয়েছে, তারা কি কোনো কিছু নাই, খালি মেন লাইনে বেরিয়ে যাচ্ছে। কোনো পাড়া সাইডে করে একটু যেতে হবে তো, আমাদের ওপর সাইডে একটু ভিতর দিকে এগুলো খবর নেওয়া দরকার। দেখো সঞ্চারী, যে মানুষের ক্ষোভ, বলা যায় যে ক্ষোভ বহিঃপ্রকার ঘটছে, কারণ একের পর এক এলাকা থেকে ত্রাণ না পাওয়ার অভিযোগ। এবং আমরা দেখাবো এভাবেই কিন্তু প্রত্যন্ত এলাকায় জল পৌঁছাচ্ছে, খাবার পৌঁছাচ্ছে। মানুষ বিপদের ঝুঁকি নিয়ে হাঁড়ি করে, তারা হাঁড়ির উপর ভর করে, কড়ার উপর ভর করে, বাড়িতে যে রান্না করা হয় কড়া এবং হাঁড়ি, সেই তাতে করেই কিন্তু ভর করে ভেসে ভেসে এই জল, বলা যায় যে জলের একটা মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্র হয়ে গেছে গোটা রাস্তা, যেদিকে তাকাবে সেদিকে শুধু জল আর জল। আর আমরা কথা বলবো আরো এখানে যারা রয়েছে, কি পরিস্থিতি এলাকা। পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। এলাকার মানুষজন মানে গরু ছাগলের থেকেও খারাপ আছে। আর যে বিধায়কের কথা বললেন,
বিধায়ক সে বোর্ড নিয়েছে সরকারি খরচে, বোর্ডে করে নিয়ে চারিদিকে মেন জায়গায় মানে কি হলো, সে বন্যাতে পরিদর্শনের জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, মানে ফুর্তি করছে আর তার দলীয় লোকের বাড়িতে যাচ্ছে, সেখানে কিছু গিয়ে ঘুরে চলে এসছে। সাধারণ মানুষকে কোনো রকম খোঁজখবর নেয় না। পানীয় জল থেকে, ওষুধ থেকে, গরু ছাগলের খাবার থেকে একবারে বিচ্ছিরি অবস্থা। মানে গরু ছাগলের থেকেও মানুষের অধম। মানুষ গরু ছাগলের বরঞ্চ মর্যাদা আছে, মানুষের মর্যাদা নেই। ঘর বাড়ি একবারে বিচ্ছিন্ন, শেষ শেষ। ঘর বাড়ির কথা বলুনি, কোন রকম প্রাণটা লোক বাঁচিয়েছে, গাছ থেকে, চালা ঘর থেকে, গাছে দাঁড়িয়ে অনেক সাপের উৎপাত প্রচুর। আমার বাড়িতেই সাপ ঢুকছিল। অসুস্থরা ওই বোর্ডে বলতে আমাদের এখানে পরপর এই বন্যার দুদিনে, বন্যার মুহূর্তে 3 জন আমাদেরই গ্রামের মারা গেছিল। এই যে বোর্ড, কেন্দ্র বাহিনীর এই যে বোর্ড আছে, ওনাদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন জায়গায় ফোন করতে, দুটোকে না 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 নৌকার কোনো ব্যবস্থা নেই এলাকায়, তাই মানুষ পৌঁছাতে পারছে না ও শরীর অসুস্থ হলেও স্বাস্থ্য কেন্দ্রে, এমনটাই অভিযোগ করছে। এবং তারা আরো অভিযোগ করছে যে এই 6 দিন পেরিয়ে গেল কিন্তু পরিস্থিতির উন্নতি নেই, আর এরপর যদি আকাশে বৃষ্টি হয় আবার ডিবিসি জল ছাড়ে, তাহলে কিন্তু আর যে বেঁচে থাকার যে শেষ চেষ্টা একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দুর্বিষহ পরিস্থিতি, মানুষের জলে যেন আতঙ্ক, এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ত্রাণ না পাওয়া এবং এই দুর্বিষহ পরিস্থিতিতে রীতিমতো মানে থমকে গিয়েছে জীবন, এমনটাই পরিস্থিতি খানাকুলে। আমাদের একদিক থেকে খানাকুল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র এবং অন্যদিকে উদয়নারায়ণপুরে আমরা চোখ রেখেছিলাম, সেখান থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। দুজনকেই ধন্যবাদ আপাতত।